লজিক গেট এবং কম্বিনেশনাল সার্কিট এই বিষয়ে ডিসকাশনের এই আমাদের সেকেন্ড সাবসেকশন। আমরা প্রথম যে সাবসেকশন সেখানে আলোচনা করেছিলাম লজিক গেট সম্বন্ধে, যেখানে আমরা বেসিক লজিক গেট এবং ডিরাইভ লজিক গেটকে কভার করেছিলাম। আমরা দেখেছিলাম ন্যান্ড এবং নর গেট কীভাবে ইউনিভার্সাল লজিক গেট বা সার্বজনীন লজিক গেট হিসেবে কাজ করে। তার সাথে আমরা টু লেভেল সার্কিট সম্বন্ধে জেনেছিলাম এবং বিভিন্ন লজিক গেটের ইমপ্লিমেন্টেশন দেখেছিলাম। এটা ছিল আমাদের প্রথম সাবসেকশন। সেকেন্ড যে ইউনিট, এই ইউনিটে আমরা কম্বিনেশনাল সার্কিট এই বিষয়ে আলোচনা করব। কম্বিনেশনাল সার্কিট বিষয়ে জানতে গেলে আমাদের আগের যে সাবসেকশনটা সেইটা অর্থাৎ বেসিক লজিক গেটে কিন্তু আমাদের ধারণাটা একটু ক্লিয়ার রাখতে হবে, কারণ বেসিক লজিক গেটের যে মৌলিক ধারণা সেই মৌলিক ধারণার উপর বেস করেই দাঁড়িয়ে আছে কম্বিনেশনাল সার্কিটের মূলগত যে বিষয়টা সেইটা। এই বিষয়ে এই সাবসেকশনে আমরা আলোচনা করব প্রথমে লজিক সার্কিট বিষয়ে, তারপরে আমরা আসব কম্বিনেশনাল লজিক সার্কিট কি সেই বিষয়টা। একই সাথে আমরা কম্বিনেশনাল লজিক সার্কিটের বিভিন্ন বৈশিষ্ট্য আলোচনা করব এবং কম্বিনেশনাল লজিক সার্কিট আলোচনার সাথে সাথে এর যে সেকেন্ড সাইড অফ দ্য কয়েন সিকুয়েন্সিয়াল লজিক সার্কিট, যেটা আমাদের অ্যাকচুয়ালি সিলেবাসে নেই কিন্তু একটু আলোচনা করে নেব আমরা, যে এই কম্বিনেশনাল লজিক সার্কিট আর সিকুয়েন্সিয়াল লজিক সার্কিটের তফাৎ কোথায়। এবং লাস্টলি আমরা বিভিন্ন কম্বিনেশনাল লজিক সার্কিটের উদাহরণ দেখব। সো লেটস গেট স্টার্টেড। প্রথম আলোচ্য বিষয় হলো আমাদের লজিক সার্কিট। সংজ্ঞা হিসেবে বলা যায় কোনো বুলিয়ান এক্সপ্রেশনকে লজিক গেটের মাধ্যমে প্রকাশ করা হলে তাকেই যৌক্তিক বর্তনী বা লজিক সার্কিট বলা হবে। বিষয়টা এরকম যে যে কোনো বুলিয়ান এক্সপ্রেশন, যেমন চিত্রে আমরা দেখতে পাচ্ছি y ইকুয়ালস টু এ বি প্লাস সিডি, আরও ভেঙে বলতে গেলে এ বি সি ডি এই চারটি বুলিয়ান অ্যালজেব্রিক ভেরিয়েবল যাদের দ্বারা তৈরি হয়েছে ওয়াই ফাংশনটি, যে ওয়াই ফাংশনটি হলো এ অ্যান্ড বি অর সি অ্যান্ড ডি। এটা একটা বুলিয়ান অ্যালজেব্রিক এক্সপ্রেশন। এবার এই এক্সপ্রেশনটাকে যদি আমরা লজিক গেটের সাহায্যে ইমপ্লিমেন্ট করি তাহলে আমরা যে লজিক সার্কিট পাবো, তাহলে আমরা যে বর্তনী পাবো, সেই বর্তনীকে আমরা বলবো লজিক সার্কিট। যেমন চিত্রে আমরা দেখতে পাচ্ছি ওয়াই ইকুয়ালস টু এ বি অর সিডি, এইটার একটা লজিক সার্কিট। আমরা ডিজিটাল ইলেকট্রনিক্সে দুই প্রকারের লজিক সার্কিটের ধারণা পাই। প্রথম যে প্রকার লজিক সার্কিট সেটি হলো সংযুক্ত যৌক্তিক বর্তনী বা কম্বিনেশনাল লজিক সার্কিট। আমরা এই যৌক্তিক বর্তনী না বলে লজিক সার্কিটই বলবো, কারণ আমাদের টার্মিনোলজি নিয়ে ডিসকাস করতে গেলে অনেক সমস্যায় পড়তে হবে। কম্বিনেশনাল লজিক সার্কিট বা কম্বিনেশনাল সার্কিট। এবং দ্বিতীয়ত অনুবর্তী যৌক্তিক বর্তনী বা সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট। এই দুই প্রকারের লজিক সার্কিট আমরা ডিজিটাল ইলেকট্রনিক্সে পাই। কম্বিনেশনাল লজিক সার্কিট কি? সংজ্ঞা হিসেবে বলা যেতে পারে যে লজিক সার্কিটে কোনো মুহূর্তে আউটপুট কেবলমাত্র সেই মুহূর্তে বর্তনীতে উপস্থিত ইনপুট অবস্থার উপর নির্ভর করে তাকে বলে কম্বিনেশনাল লজিক সার্কিট। এক্ষেত্রে একটা বিষয় লক্ষণীয় যে আউটপুটটা কেবলমাত্র ইনপুটের উপর নির্ভর করে। ইনপুট ছাড়া এক্ষেত্রে অন্য কোনো, আরো ভালোভাবে বলতে গেলে সেই মুহূর্তের ইনপুট কোনো একটা মুহূর্তে, এবার আমরা যখন একটা ডিজিটাল সার্কিট নিয়ে আলোচনা করব সেখানে তো আমাদের র্যান্ডাম ইনপুট আসবে, সেই সার্কিটটা প্রসেস করে র্যান্ডাম আউটপুট জেনারেট করবে। এবার কোনো একটি পার্টিকুলার মোমেন্টে আউটপুটটা কি হচ্ছে, সেই আউটপুটটা যদি কেবলমাত্র সেই মুহূর্তে কি ইনপুট দেয়া আছে কেবল সেইটার উপরেই ডিপেন্ড করে, ইনপুট ছাড়া, সেই মুহূর্তের ইনপুট ছাড়া অন্য কোনো বিষয় এক্ষেত্রে আলোচ্য নয়, অন্য কোনো ফ্যাক্টর এক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়, যদি এরকম হয় বিষয়টা তাহলেই সেই সার্কিটটা হবে কম্বিনেশনাল সার্কিট। বৈশিষ্ট্য এটাই যে কোনো মুহূর্তের ইনপুট নির্ভর করবে কিসের উপর না, সেই মুহূর্তে বর্তনীতে কি ইনপুট আছে তার উপর, এছাড়া অন্য কোনো বিষয়ের উপর নয়। এটাকে আমরা এরকম ভাবে বলতে পারি, একটু একটু জটিল হয়ে যাবে ব্যাখ্যাটা, কিন্তু ব্যাখ্যাটা আরো তাৎপর্যপূর্ণ, যে আউটপুট হলো
কোনো একটা মুহূর্তে আউটপুট হলো ডিজিটাল লজিক সার্কিটের, কম্বিনেশন লজিক সার্কিটের আউটপুট হলো সেই মুহূর্তে কারেন্ট ইনপুট সেটের লজিক্যাল ফাংশন। মানে লজিক্যাল ফাংশন বলতে বোঝাচ্ছে এটাই যে ইনপুটটাই ডিটারমাইন করে দেবে আউটপুটে কি আসবে। কারেন্ট ইনপুট এক্ষেত্রে মনে রাখতে হবে, এখানে কারেন্ট ইনপুট কথাটার উপর কেন স্ট্রেস দেওয়া হচ্ছে, আমাদের এখানে বিষয়টাকে অতিরিক্ত জটিল ভাবার কোনো কারণ নেই, কারণ কারেন্ট ইনপুট সেটটাই এক্ষেত্রে প্রযোজ্য। মানে ব্যাপারটা এই যে আমরা পরবর্তীতে অন্য ধরনের যে সার্কিট দেখব, এটা খুব সহজ, মানে বিষয়টা আমাদের মাথাতে এটাই আসবে যে ইনপুট কেবলমাত্র আউটপুটকে ডিটারমাইন, অর্থাৎ আউটপুট সেই মুহূর্তে ইনপুটের উপরে নির্ভরশীল। এছাড়া কিসের উপর হতে পারে? এছাড়া অন্য ফ্যাক্টর হতে পারে অন্য ধরনের সার্কিটে, যে সার্কিটটা আমাদের আলোচ্য বিষয় না। অর্থাৎ এই যে কম্বিনেশনাল লজিক সার্কিট, এক্ষেত্রে আউটপুট কারেন্ট ইনপুটের উপরই নির্ভরশীল, অন্য কিছুর উপর নয়। কম্বিনেশনাল লজিক ছাড়া অন্যান্য সার্কিট আছে, যে সার্কিটে আউটপুট ইনপুট ছাড়াও, কারেন্ট ইনপুট ছাড়াও অন্য তার ডিটারমাইনিং ফ্যাক্টর থাকতে পারে। সেই সার্কিটের কথা ভেবে কম্বিনেশনাল সার্কিটকে আলাদা করার জন্যই আমাদের বারবার এই কারেন্ট ইনপুট সেটের উপরেই নির্ভরশীল, অন্য কিছুর উপর নির্ভরশীল নয়, এই বিষয়টাকে স্ট্রেস করা হচ্ছে। এইটাই কেবল আমাদের স্ট্রেস মানে মনে রাখতে হবে যে সংযুক্ত যৌক্তিক বর্তনী বা কম্বিনেশন লজিক সার্কিটের আউটপুট কেবলমাত্র বর্তমান ইনপুটের উপর নির্ভর করে। সোজা কথা, আউটপুটে কি আছে না ইনপুটে যেটা সেটা সেটা নির্ধারণ করে দিচ্ছে আউটপুটে কি আসবে, এছাড়া অন্য কিছু নয়, ফুল অ্যান্ড ফাইনাল। কম্বিনেশনাল যে লজিক সার্কিট সেটা মূলত আমরা এর আগেই লজিক সার্কিটের ডায়াগ্রামে দেখেছি। কম্বিনেশনাল লজিক সার্কিট মূলত অ্যান্ড, অর ইত্যাদি বেসিক লজিক গেট, এক্সঅর, এক্সনর, ন্যান্ড, নর ইত্যাদি ডিরাইভ লজিক গেট দ্বারাই নির্মিত হবে। একটা খুব ক্রুশিয়াল ফ্যাক্টর যেটা, যে কম্বিনেশনাল লজিক সার্কিটে যেখানে আমরা বারবার করে বলছি যে আউটপুট বর্তমান আউটপুট বর্তমান ইনপুটের উপর নির্ভরশীল, যে ইনপুটটা আসবে সেটা ডিটারমাইন করে দেবে আউটপুটে কি যাবে। অর্থাৎ কিনা ইনপুট প্রসেসিং হয়ে আউটপুটে গেল সার্কিটের দ্বারা, সেই আউটপুটটা কিন্তু কোনোভাবে প্রিজার্ভ করা হবে না। এই আউটপুটটা কোনোভাবে মেমোরিতে রেখে দেওয়া হবে না। এই জাতীয় কম্বিনেশনাল লজিক সার্কিটে কোনো মেমোরি স্থান নেই। অর্থাৎ আমি ইনপুট দেব, সাথে সাথে আউটপুট পেয়ে যাব, সেই আউটপুটটাকে আমি ভবিষ্যতে ব্যবহার করতে পারবো না, স্টোর করে রাখতে পারবো না। এই কম্বিনেশনাল লজিক সার্কিটের মাধ্যমে আমি আউটপুটকে কখনো স্টোর করে রাখতে পারবো না, প্রিজার্ভ করে রাখতে পারবো না। এখানে কোনো মেমোরির কনসেপ্ট নেই। সে কারণেই বলা হয় আউটপুট কেবল বর্তমান ইনপুটের উপর নির্ভরশীল। পূর্বে ধরা যায়, আমরা আগেই বলেছি যে এই কম্বিনেশনাল লজিক সার্কিটে আমরা ইনপুট দেব, র্যান্ডম অর্ডারে ইনপুট দেব, বিভিন্ন টাইমিংয়ে বিভিন্ন ইনপুট দেব, তার সাথে করেসপন্ডিংলি বিভিন্ন আউটপুট আসবে। এইবার কোনো একটা মুহূর্তের আউটপুট কিন্তু আগে কি আউটপুট ছিল সেটার দ্বারা কোনোভাবেই চালিত হবে না, কোনোভাবেই নির্ধারিত হবে না, থাকার কোনো প্রশ্নই ওঠে না, কারণ বাই ডেফিনেশন এখানে কোনো মেমোরি এলিমেন্ট নেই। অর্থাৎ আউটপুটকে প্রিজার্ভ করে রাখার, স্টোর করে রাখার কোনো ব্যবস্থা এই কম্বিনেশনাল লজিক সার্কিটে নেই। কম্বিনেশনাল লজিক সার্কিট সম্বন্ধে ভিজুয়ালাইজ করতে গেলে আমরা এরকম একটা ডায়াগ্রাম আঁকতে পারি, যে ডায়াগ্রামে আমরা সেন্ট্রালি দেখতে পাচ্ছি একটা রেক্ট্যাঙ্গেল, যে রেক্ট্যাঙ্গেলটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা লজিক সার্কিটের, কম্বিনেশন লজিক সার্কিটের অ্যাবস্ট্রাকশন। অর্থাৎ এর ভেতরে এই রেক্ট্যাঙ্গেলটার মধ্যে আমরা যেরকম খুশি আমাদের ইচ্ছে মতো বা প্রয়োজন মতো ডোমেন প্রবলেম ওয়াইজ আমরা এখানে বিভিন্ন লজিক গেটকে প্লেস করব, বিভিন্ন লজিক গেটের সাথে ইন্টারকানেক্ট করব। সেটা একটা বক্সের মধ্যে দেখানো হয়েছে, অর্থাৎ ব্ল্যাক বক্সের মতো। ভেতরে লজিক সার্কিট আছে, বিভিন্ন লজিক গেট দিয়ে কানেক্ট করা আছে, যে কানেকশনের মাধ্যমে কম্বিনেশনাল লজিকটা ডিজাইন করা হয়েছে। কি আছে আমরা সেটা নিয়ে অতটা বদার্ড নই, আমরা একটা হায়ার লেভেল অ্যাবস্ট্রাকশন ভিউকে দেখাতে যাচ্ছি। অর্থাৎ সেন্ট্রালি, কেন্দ্রে, একদম মাঝামাঝি জায়গায় যে রেক্ট্যাঙ্গুলার বক্স, সেই বক্সের মধ্যে লজিক গেটগুলো ইমপ্লিমেন্ট করা আছে, যে কোনো অর্ডারে, যে কোনো রকমের কি তার আমাদের ডোমেন রিকোয়ারমেন্ট সেই ওয়াইজ ইমপ্লিমেন্ট করা আছে। এবং আমরা যদি লেফট হ্যান্ড সাইডটা দেখি, সার্কিটের লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে ইনপুট সাইড, এটাকে এক্সাইটেশন সাইটও বলে, এক্সাইটেশন সাইড। অর্থাৎ এখানে আমরা ইনপুট দেব,
আমরা ছবির দিকে যদি তাকাই I0, I1, I2 এরকমভাবে IN-1 অবধি আমরা ইনপুট লিডের ব্যবস্থা রেখেছি। অর্থাৎ কিনা কম্বিনেশনাল সার্কিটে, লজিক সার্কিটে n নাম্বার অফ ইনপুট থাকতে পারে। 0 থেকে n-1 অবধি n সংখ্যক ইনপুট থাকতে পারে। মানে বিষয়টা দেখা গেল কোনো লজিক সার্কিটের, কোনো কম্বিনেশনাল লজিক সার্কিটের কি চাহিদা, অর্থাৎ ডোমেইন রিকোয়ারমেন্ট কি, সেটা আমাদের বলে দেবে যে কটা ইনপুট আমাদের রাখতে হবে। সাধারণত 2 বা ততোধিক ইনপুট থাকে। কোনো কম্বিনেশন লজিক সার্কিটে দেখা গেল 4টে ইনপুট, কোনো কম্বিনেশন লজিক সার্কিট দেখা গেল 10টা, কোনোটায় হয়তো 16টা। সেটা আমার ডোমেইন রিকোয়ারমেন্ট, কি প্রবলেম বলছে, প্রবলেম ডোমেইনটা ডিটারমাইন করে দেবে যে আমার কম্বিনেশন লজিক সার্কিটে কতগুলো ইনপুট থাকবে। রুল অফ থাম্ব, কম্বিনেশনাল লজিক সার্কিটে n সংখ্যক ইনপুট থাকবে। এবং আউটপুট সাইডে অর্থাৎ রাইট হ্যান্ড সাইডে যদি আমরা আসি, যেখানে আমরা আউটপুট লাইনগুলোকে মার্ক করেছি O0, O1, O2 টু OM-1 অবধি, অর্থাৎ এখানেও আউটপুট লাইনের সংখ্যা m সংখ্যক, অর্থাৎ যে কোনো সংখ্যক হতে পারে যেটা গ্রেটার দ্যান 2 হবে, 2 বা তার বেশি, 1 বা তার বেশি হবে। অর্থাৎ কিনা কম্বিনেশনাল লজিক সার্কিটে n সংখ্যক ইনপুট, যেখানে n 2 বা ততোধিক, এবং আউটপুটের সংখ্যা m সংখ্যক, আউটপুট লাইনের সংখ্যা m সংখ্যক, যেখানে m 1 বা ততোধিক। এই হচ্ছে কম্বিনেশনাল লজিক সার্কিটের একটা ব্লক ডায়াগ্রাম, সিম্পল ব্লক ডায়াগ্রাম। আমাদের মনে রাখতে হবে কম্বিনেশনাল লজিক সার্কিটে ইনপুট এবং আউটপুটের এই সংখ্যাটা আমাদের প্রবলেম ডোমেন ডিটারমাইন করে দেবে কটা ইনপুট এবং কটা আউটপুট থাকবে। সাধারণত n সংখ্যক ইনপুট এবং m সংখ্যক আউটপুট বর্তমান, যেটা আমরা ডিসকাস করেছি। এবার আমরা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব, আর এক ধরনের ডিজিটাল লজিক সার্কিট, যেটা অ্যাকচুয়ালি আমাদের সিলেবাসে নেই, কিন্তু কম্বিনেশনাল লজিক সার্কিটের সাথে এর তুলনার জন্যই আমরা এইটাকে ডিসকাস করব। সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট কি? সংজ্ঞানুসারে বলা যায় যে লজিক সার্কিটের আউটপুট সেই মুহূর্তে বর্তনীতে উপস্থিত ইনপুট এবং পূর্ববর্তী আউটপুটের উপর নির্ভর করে, তাই হলো সিকোয়েন্সিয়াল সার্কিট। অর্থাৎ আমরা যদি কম্বিনেশনাল লজিক সার্কিটের সাথে তুলনা করি, দেখব যে বিষয়টা এই রকম, যে কম্বিনেশনাল লজিক সার্কিটে যে জিনিসটা অনুপস্থিত, অর্থাৎ মেমোরি এলিমেন্ট, যেটা কম্বিনেশনালে নেই, সেটাই ইমপ্লিমেন্ট করা হচ্ছে সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটে। অর্থাৎ কিনা কম্বিনেশনাল লজিক সার্কিটে আমার আউটপুটকে স্টোর করে রাখার কোনো ব্যবস্থা নেই, যেটা সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটে আছে। অর্থাৎ কম্বিনেশনাল লজিক সার্কিট এবং মেমোরি এলিমেন্ট, এই দুটোকে যদি কম্বাইন করা হয়, সেটাই হচ্ছে একটা সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট। মানে সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটের আউটপুট সেই মুহূর্তে কি ইনপুট আছে এবং আগে কি আউটপুট ছিল, এই দুটো বিষয়ের উপর নির্ভর করে। এই বৈপরীত্যটা জানার জন্য আমার সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটের ধারণার অবতারণা করা। আমাদের সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট সম্বন্ধে জানার কোনো প্রয়োজন নেই, এই বিষয়ে আমরা কম্পিউটার সায়েন্সের উচ্চ শ্রেণীতে জানব। আমরা উদাহরণ হিসেবে সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটের উদাহরণ হিসেবে বলতে পারি রেজিস্টার, কাউন্টার, ফ্লিপ ফ্লপ। এগুলো অ্যাকচুয়ালি বেসিক মেমোরি ব্লক, বেসিক মেমোরি এলিমেন্ট, এদের মাধ্যমে মেমোরি এলিমেন্ট তৈরি করা হয়। কম্বিনেশনাল লজিক সার্কিটের যে উদাহরণ, অর্থাৎ যে কম্বিনেশনাল লজিক সার্কিটগুলো আমাদের সিলেবাসে আছে, সেইগুলো যদি আমরা এরকম অর্ডার ওয়াইজ দেখি, সেটা হচ্ছে প্রথমেই হচ্ছে অ্যাডার। অ্যাডার হচ্ছে এমন একটা লজিক সার্কিট, এমন একটা কম্বিনেশনাল লজিক সার্কিট যার মাধ্যমে বাইনারি বিটের যোগফল নির্ণয় করা হয়। ঠিক বিপরীতক্রমে সাবট্র্যাক্টর হচ্ছে এমন একটা কম্বিনেশনাল লজিক সার্কিট যার মাধ্যমে বিয়োগফল নির্ণয় করা হয়। তারপরে আছে মাল্টিপ্লেক্সার, ডিমাল্টিপ্লেক্সার, এনকোডার এবং ডিকোডার। আমাদের এই কয়েকটি কম্বিনেশনাল লজিক সার্কিট সম্বন্ধে জানতে হবে। এই সাব ইউনিট আমাদের এখানেই শেষ। এর পরবর্তীতে আমরা যেখানে শুরু করব, সেখানে অ্যাডার, সাবট্র্যাক্টর, মাল্টিপ্লেক্সার, ডিমাল্টিপ্লেক্সার, এনকোডার এবং ডিকোডার, এই কম্বিনেশনাল লজিক সার্কিটের সম্বন্ধে আমরা ডিটেলে আলোচনা করব এবং তার ইমপ্লিমেন্টেশন দেখব।